ঠিক আছে, হয়ে গেছে। তো আমরা একটু লোগো দেখি। তো লোগো ডিজাইন আসলে কিছুই না, একটা কোম্পানির একটা মানে কি বলবো চিহ্ন বা মার্ক, ট্রেডমার্ক বলতে পারেন, বহন করে, যে ওই লোগোটার মাধ্যমে সবাই ওই কোম্পানি বা ওই বিজনেসকে চিনবে। ঠিক আছে, এর বাইরে কিছুই না। তো লোগো ডিজাইন একটা কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই লোগোটার মাধ্যমেই ওই কোম্পানি বা বিজনেসকে সবাই চিনবে। হ্যাঁ, তো যেমন বিখ্যাত যে কোম্পানিগুলা, তাদের লোগোগুলো যদি আমরা একটু দেখি, গুগলে সার্চ দিই, দেখেন এই যে অ্যাপেল, কোকা কোলা, এবং লোগোগুলো কিন্তু সিম্পল। হ্যাঁ, সিম্পল, বাট এগুলো নিয়ে অনেক রিসার্চ করে পরে করা হয়েছে। দেখা গেছে ডিজাইনটাও তো সুন্দর না, মানে স্টাইলিশ না। হ্যাঁ, ডিজাইন করতেও হয়তো আপনি যদি দেখে দেখে করেন আপনার সর্বোচ্চ 15-20 মিনিট লাগবে, তাও লাগবে না। বাট এটা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে, কি কালার হবে, কোন শেপটা হবে, কোন ডিজাইনটা দিতে হবে, এগুলো নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে। এইসব জিনিসেই মূলত টাইমগুলো যায়। এই যে টুইটারের লোগো, এলজির লোগো, টয়োটার লোগো, এই যে মাইক্রোসফট, দেখেন মাইক্রোসফটের মতো বড় কোম্পানির লোগো দেখেন খুবই সিম্পল। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা এরকম কিছু লোগো দেখার চেষ্টা করবো, যে টুইটারের লোগো, এগুলো খুবই সিম্পল। ফেডেক্স। তো লোগোর অনেকগুলো ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো নর্মালি আমরা খালি চোখে যেগুলো দেখি, একটা লোগো দেখবেন এরকম আইকনিক লোগো, আইকন থাকবে, নিচে ব্র্যান্ডের নাম থাকবে। আরেকটা দেখবেন শুধু টেক্সট দিয়ে লেখা থাকবে, যেমন এই যে ফেডেক্স, আইবিএম, এই যে নেক্সট, এরকম। তারপর এই যে টয়োটা, ঠিক আছে, পেপসিকো, এগুলো দেখবেন ডাইরেক্ট লিখে দিছে, এমনি কোনো ডিজাইন করা নাই। কিছু কিছু লোগো আবার দেখবেন একটা আইকন ডিজাইন থাকে, তো এরকম বায়ার আপনাকে অনেক সময় উল্লেখ করে দিবে। ঠিক আছে, উল্লেখ করে দিবে। আমি যদি দেখি টাইপস অফ লোগো, গুগলে লিখি, আপনার লোগোর ক্যাটাগরিগুলো সম্পর্কে জানতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরির লোগো, টাইপস অফ লোগো, 7 টাইপস অফ লোগো। দেখেন 99 ডিজাইন গ্রাফিক্সের জন্য পপুলার একটা ফ্রিল্যান্সিং সাইট, এখানে শুধু কন্টেস্ট করা হয়। তো দেখেন এই যে এরকম যে লোগোগুলো, যেমন এটা হলো পেপসির লোগো, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট লোগো। ঠিক আছে, যেটা শুধু একদম স্ট্রেট ডিজাইন থাকবে এবং ডিজাইনের মধ্যে কোনো লেখা থাকবে না, স্ট্রেট ডিজাইন থাকবে, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট লোগো। ঠিক আছে, এবং এই যে এই টাইপের লোগোগুলোকে বলে মাস্কট লোগো। এগুলোকে বলে কম্বিনেশন মার্ক, এগুলোকে বলে এমব্লেম লোগো। এমব্লেম লোগোগুলো এডুকেশন, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এই টাইপের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই টাইপের লোগোগুলো ইউজ করা হয়। ঠিক আছে, নাসা এগুলোকে বলে লেটার মার্ক লোগো, এটাকে বলে পিক্টোরিয়াল মার্ক, এটা হলো ওয়ার্ড মার্ক, মনোগ্রাম লোগো। তো ঘুরে ফিরে বেশিরভাগ আমাদের হলো এই অ্যাবস্ট্রাক্ট লোগো, আর হলো আপনার এই যে লেটার মার্ক বা ওয়ার্ড মার্ক লোগো, এগুলো বেশি ইউজ হয়। ঠিক আছে, কারণ যাদের লোগো লাগে তারা এত কিছু বুঝে না, তারা জাস্ট বলে আমার একটা লোগো লাগবে, কোম্পানির নাম দেয় এবং বলে আমার কোম্পানির এই বিজনেস বা এগুলো নিয়ে আমরা কাজ করি, আমার একটা লোগো বানাবো, তো সুন্দর হয়, আই ক্যাচিং হবে। হ্যাঁ, যাতে সবাই এটা মনে রাখে। ঠিক আছে, কারণ লোগোই তো একটা কোম্পানির কি বলবো চিহ্ন বহন করে, ওই লোগোটা দেখেই কোম্পানিকে চিনি। যেমন এই যে এটা, যেমন আমি চিনে ফেললাম, এখানে কিন্তু লেখা নাই পেপসি, বাট এটা যেই দেখবে সে বলে দিবে এটা পেপসি। এই কেএফসির যে লোগোটা দেখেন, এখানে কেএফসি যদি লেখা নাও থাকতো, আপনি কিন্তু বলে দিতে পারতেন যে এটা কেএফসির লোগো। এই যেটা অ্যাপেল লোগো, দেখেন কোনো জায়গায় অ্যাপেল লেখা নেই, বাট আমরা দেখেই বুঝতেছি যে এটা অ্যাপেল কোম্পানির লোগো। ঠিক আছে, এরকম লোগো অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আই ক্যাচিং হতে হবে। ঠিক আছে, ভিসা, কোকা কোলা। তা আমরা কিছু লোগো আজকে দেখি, কয়েকটা লোগো প্র্যাকটিস করার চেষ্টা করি, এবং লোগো ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। ঠিক আছে, আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করি।
এবং লোগো একদম সিম্পল, ঠিক আছে, সিম্পল হলে বেশি ফুটে বেশি এবং কি বলবো চোখেও লাগে। বেশি স্টাইলিশ, বেশি রং, হ্যাঁ মনে করেন 3-4টা রং দিলেন, লাল নীল হলুদ সবুজ, হ্যাঁ লেখা দিলেন, ডিজাইন দিলেন, তাহলে যে লোগো সুন্দর হবে এমনটা। লোগো 1 থেকে 2টা কালারের বেশি ইউজ করা ঠিক না, এবং লোগোর ডিজাইনটা হবে খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল ডিজাইন রাখা হয়। আচ্ছা, তো আমরা কয়েকটা লোগো ডিজাইন করার চেষ্টা করি। একটু লিখি এখানে লোগো ডিজাইন, আমি কিছু দেখাবো এখানে, আর আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রথম অবস্থায় আপনারা বিভিন্ন লোগো আপনারা দেখে দেখে কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর ক্লায়েন্টের কাজ পেলে তো সেটা অন্য হিসাব, ঠিক আছে। আপনারা তো এখন মনে মার্কেট প্লেসে এখন খুলেন নাই, যখন খুলবেন ক্লায়েন্ট যদি কাজ দেয় তখন তো সেটা অবশ্যই ইউনিক হয়ে যাবে। বাট প্র্যাকটিসের জন্য প্রথমে আপনার অনেক লোগো নিয়ে কি বলবো অনেক লোগো ডিজাইন করতে হবে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো লোগোর অনেক অ্যাডভান্স কাজ আছে, আজকে আমরা সিম্পল কিছু লোগো দেখবো, ঠিক আছে। প্রথমে সিম্পল গুলো যদি পারেন তারপর এই অ্যাডভান্স গুলো পারেন। এগুলো ইলাস্ট্রেটর দিয়ে ইজিলি করা যায়, ঠিক আছে। এবং যেগুলো আবার কিছু কিছু লোগো আপনার খাতা কলমে স্কেচও করা হয়, হ্যাঁ। প্রথমে মনে করেন বিজনেসের নাম শোনার পর একটা আইডিয়া নিয়ে ওই রিলেটেড আপনি খাতা একটা মানে পেন্সিল একটা খাতা নিবেন, পরে খাতায় স্কেচ করবেন, তাহলে ওই জিনিসটা খারাপ না, সুন্দর হয়। যেমন মনে করেন আমি যদি উদাহরণ দিই, এখানে তো কোনো কোম্পানির নাম উল্লেখ নাই, আচ্ছা সাপোজ আমি এটা দিয়ে উদাহরণ দিই, মনে করেন এটা কিসের লোগো সেটা তো লেখা নাই, জাস্ট ওপেন করি, মাস্কট লোগো ডিজাইন বিগিনার্স আছে। মনে করেন এটা একটা কোম্পানির নাম, কোম্পানির নামটা ধরেন যে কি বলা যায়, কোম্পানির নাম তো নাই। মনে করেন একজন ক্লায়েন্ট এসে আপনাকে নক দিছে, বলছে আমার কোম্পানির নাম এটা, সাপোজ এক্স কোম্পানি বা XYZ কোম্পানি। তো আমার কোম্পানির কাজ হলো সাপোজ তারা মনে করেন কি বিক্রি করবে, ইগলের ছবি যেহেতু দিছে তারা হয়তো লেদার টাইপের প্রোডাক্ট বিক্রি করে আমার মনে হচ্ছে। তো সে বললো যে আমার কোম্পানি লেদার টাইপের প্রোডাক্ট বিক্রি করে, তো তুমি আমাকে এমন একটা লোগো করে দাও যেটায় অবশ্যই আই ক্যাচিং হবে এবং যেটা দেখলে বোঝা যায় যে আমরা লেদার বিক্রি করি, ঠিক আছে। এবং সে এটাও বলে দিছে যে এবং যদি পারো একটা ইগলের একটা দিও ছবি বা একটা ওয়াটারমার্ক লোগোতে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। তো এখন আপনি খাতা কলম নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে, এবং ওই লেদার রিলেটেড কোম্পানির কয়েকটা লোগো দেখবেন গুগলে সার্চ দিয়ে 8-10টা লোগো, তখন আইডিয়া জেনারেট করবেন, ঠিক আছে। কারো লোগো তো কপি করবেন না, বাট 8-10 জায়গা থেকে আপনি লোগোর ডিজাইনগুলো আপনি দেখবেন যে আসলে এই টাইপের লোগোগুলো কিরকম হয় এই লেদার রিলেটেড কোম্পানি। আইডিয়া জেনারেট করে পরে আপনি খাতা কলমে লিখবেন। এখন আপনি ওই বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী মনে করেন এই যে এটা করতেছেন, এবং সে বলছিল একটা ইগলের হবে, তাহলে আপনি একটা ইগলের ছবি আঁকলেন, স্কেচ করলেন পেন্সিল দিয়ে, ঠিক আছে। তারপর আপনি এরকম শেড দিলেন, আরো 4-5টা করলেন খাতা কলমে, ঠিক আছে। তারপর দেখবেন কোনটা আপনার চোখে ভালো লাগতেছে, যেটা ভালো লাগতেছে সেটা নিয়ে আপনি করবেন। বা আপনি বায়ারকে ওই আপনি যে স্কেচ গুলা করছেন খাতা কলমে ওই স্কেচের একটা ছবি পাঠাতে পারেন বায়ারকে। পরে বায়ার যদি বলে এটা আমার ভালো লাগতেছে, তুমি এটা নিয়ে কাজ করো বা কাজ শুরু করতে পারো, দেখি কেমন হয়, তখন আপনি ওইটা নিয়ে করবেন, ঠিক আছে। স্কেচ করলে এটাও ভালো, আরেক দিক দিয়ে আপনার বায়ার আপনাকে প্রফেশনাল মনে করেন, হ্যাঁ। বাট আমরা অনেকে এই জিনিসটা করি না, স্কিপ করি, ডাইরেক্ট কোম্পানির নাম শুনে না ডাইরেক্ট ডিজাইন করা শুরু করে দিই কয়েকটা আইডি। এটা আসলে করা ঠিক না, কারণ আপনি কষ্ট করে করলেন, দেখা গেল কি আপনি বায়ারকে যখন পাঠালেন লোগোটা ডিজাইন করে বায়ারের পছন্দ হলো না, পরে আবার আপনার করা লাগবে, ঠিক আছে। তারপর যেটা পাঠাইলেন সেকেন্ড টাইম ওইটাও দেখা গেল পছন্দ হলো, হ্যাঁ। কারণ যেহেতু এটা তার কোম্পানির সারা জীবনের জন্য একটা সম্পদ, লোগোটা সবসময় সে ইউজ করবে,
তো সে এইসব বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। তার যদি পছন্দ না হয় সে আপনাকে ডাইরেক্ট বলবে এটা আমার পছন্দ হয় নাই, আবার করো অন্য একটা করো। এভাবে আপনাকে রিভিশন দেওয়াতেই থাকবে। তো এই থেকে ভালো আপনি আগে খাতা কলমে স্কেচ যদি করে নেন আপনার সুবিধা হবে, বা আপনার পরিশ্রম এবং সময় দুইটাই কম লাগবে। কারণ খাতা কলমে আঁকতে আর কতক্ষণ লাগে, ঠিক আছে? খাতা কলমে মনে করেন আপনি 4-5টা ডিজাইন করে আপনি তার একটা ছবি বাইরকে দিলেন, বলবেন যে দেখো আমি 4-5টা স্কেচ করছি, তোমার কোনটা ভালো লাগে? তখন সে বলবে যে 1 নম্বর আর 2 নম্বরটা আমার ভালো লাগতেছে, এই দুইটা নিয়ে তুমি কাজ করতে পারবে। বা বলবে যে 3 নম্বরটা আমার ভালো লাগতেছে, এটা নিয়ে তুমি শুরু করবে, এরকম। তারপর আপনি করে দিলে তারপর দেখবেন তার পছন্দ হয়েছে, সে পরে একটু চেঞ্জ দিতে পারে আপনাকে, যে এটার কালারটা তুমি চেঞ্জ করে দাও, বা বর্ডারের যে কালারটা এটা তুমি লাল আছে তো এটা তুমি নীল দিয়ে দাও, হ্যাঁ, এরকম এরকম ছোটখাটো চেঞ্জ দিবে। বাট স্কেচ না করে যদি দেন আপনাকে পুরোটাই বলবে যে না এটা আমার ভালো লাগতেছে, তখন আপনার পুরোটা আবার করা লাগবে অন্য একটা স্টাইল দিয়ে, ঠিক আছে? এটা দেখেন যে আমি এগুলোর এরকম ক্লিক করছি, এরকম দেখেন আরো কত লোগো আছে, এবং এগুলো কিন্তু খাতায় প্রথমে স্কেচ করা, ঠিক আছে? খাতায় স্কেচ করে পরে লোগোটা ইয়ে করছে। এই জন্য অবশ্যই আপনার মোটামুটি ড্রয়িংটাও একটু হাতটা ভালো হতে হবে, তাহলে সুবিধা হবে আপনার। বাট ওইটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? ম্যান্ডেটরি না। ঠিক আছে, তো অনেক কথা হলো মোটামুটি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, এখন আমি একটু আইডিয়া দিলাম জাস্ট আপনাদের। দেখেন এই যে সিম্পলের মধ্যে কত সুন্দর ফুটে উঠছে লোগো। এরকম লোগো যদি দেন, হ্যাঁ, আমেরিকার লোকেরা তারা পছন্দ করবে, কারণ সিম্পল জিনিসগুলো ফুটে বেশি, তারা এটা বুঝে। এই যে এগুলা, ঠিক আছে, এগুলাকে আপনি অ্যাবস্ট্রাক্ট লোগো বলতে পারেন। হ্যাঁ, এবং নিচে আপনার যেই কোম্পানি হোক প্রায় সব কিছুর সাথেই যাবে এই টাইপের লোগো, ঠিক আছে? এই যে এটা প্রায় সব কোম্পানির সাথেই যাবে, ঠিক আছে? আর এই যে এই টাইপের যে লোগোগুলা, এগুলো হলো পেন টুল দিয়ে করছে। হ্যাঁ, পেন টুল দিয়ে এরকম শেপ নিয়ে করছে। দেখি যদি সময় থাকে এরকম একটা দেখাবো, আগে সিম্পল গুলো দেখাই। আচ্ছা দেখেন এটা কিভাবে করছে। তো আমি যাই পেন টুলে, ইলাস্ট্রেটরে যাই, একটা ফাইল নেই, এই সাইজ কোনো ম্যাটার করে না। হ্যাঁ, ম্যাটার মেইন লোগোটাই মেইন ম্যাটার করে। আর আপনি ইলাস্ট্রেটরে করতেছেন তো ওটা ফাটবে না, তো এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো কারণ নেই যে সাইজ ছোট বড় নিব বা এটা করব। না না না, লোগো আপনি 500 বা 800 900 এরকম নিবেন, ওটা কোনো ম্যান্ডেটরি না, ঠিক আছে? মেন হলো আপনারই। আর ইলাস্ট্রেটরে করলে আপনার ওই যে মানে লোগোটা ফাটবে না, ঠিক আছে? তো সাইজ নিয়ে অত টেনশন করার কোনো কারণ নেই। জাস্ট আপনি একটা পেজের উপর ডিজাইনটাই আসো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো আপনি 600 600 নিতে পারেন, 600 600 বা 500 500, যেমন আমি এখন মনে হয় 800 800 নিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এটা করতেছিলাম, এইটা করতেছি, এটা আমি একটু কপি করে ভিতরে নিয়ে আসি। তো এরকম আমাদের করতে হবে, ঠিক আছে? তো প্রথমে তো একটা সার্কেল নিয়ে নিই, হ্যাঁ, এবং এটা তো হোয়াইট আর এরকম গ্রেডিয়েন্ট দিছে, তো ওই জন্য আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটা নীল বা কালো না থাকলে এরকম ফুটবে না। তো আমি ব্যাকগ্রাউন্ডে শেড নিয়ে নিই, কালার
এটা নিলাম মনে করেন। তো এটা আমাদের রাখতে হবে। তো আমি আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিই, যেহেতু এটা আমার কোনো কাজ নেই তেমন। তো সার্কেল নেই, শিফট চাপ দিয়ে সার্কেল নেবেন, গোল হবে, ঠিক আছে। তারপর আমরা ফিল আছে, তো ফিলটা অফ করে আমরা স্ট্রোক নিব, ফিলটা অফ করে দেই, স্ট্রোকটা নিব, স্ট্রোকটা এখান থেকে বাড়াই দিবেন। এরকম বাড়াই দিলাম। এখন এই যে এটাকে আমি যে স্ট্রোকে নিছি, এটা শেপে নাই, এখন আমার এটাকে শেপ বানাই দিতে হবে, ঠিক আছে। এই যে এটাকে এখন শেপে নাই, ঠিক আছে। আপনি যদি স্ট্রোক নেন, ফিল অফ করে স্ট্রোক নেন, এটা শেপে থাকে না। তো শেপে বানানোর জন্য আমাদের এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করলেই এটা শেপ হয়ে যাবে। এই দেখেন শেপ হয়ে গেছে। মাঝখানে একটা সার্কেলের মতো ছিল দাগ, স্ট্রোক ওইটাকে বলে পাথ অপশন ছিল, ওই পাথটা চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা পুরোপুরি শেপ হয়ে গেছে। ফিলে কালার থাকলে এটা শেপ থাকে, ঠিক আছে। এই যে এখন দেখেন ফিলে কালার চলে আসছে, দেখেন আমি যদি চেঞ্জ করি, এই যে চেঞ্জ হবে, ঠিক আছে। এটাই হলো শেপের উপর, আমি এটাই রাখি। তো এটাকে পরে গ্রেডিয়েন্ট দিছে ওরা, তো একটু খেয়াল করেন কি আছে লোগোটাতে। এটাকে উপর দিয়ে কেটে নিচে এরকম মানে এরকম 3টা স্টেপ আছে, ঠিক আছে। তো আমি প্রথমে আগে এই যে এতটুকু আগে ফাঁকা করি বা কাটি, ঠিক আছে। তো সেটার জন্য শেপ কিভাবে কাটে সেটা তো দেখাইছিলামই। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। এবার ধরলাম, কেটে গেল, শেপ নেই। এবার ঠিক আছে, এটা একটু এদিকে আসবে, হ্যাঁ। তো এই যে এরকম হবে আর কি, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবেন। এবার মিশে গেছে পুরোপুরি। এটা একটু বের হয়ে গেছে। এগুলো কিন্তু একদম জুম না করলে বুঝতে পারবেন না, মানে খালি চোখে দেখা যাবে না।
ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখন কি করব আমরা, এবং এই দুইটা সমান সমান থাকতে হবে, লম্বাটা সমান সমান থাকতে হবে। এটাই কপি করে এখানে আমি, তাহলে সমান সমান থাকবে। আচ্ছা, তো সমান সমান আছে কিনা তার জন্য আপনি কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা অন হয়ে যাবে। আপনি যে রুলার টান দিয়ে নামান, হ্যাঁ, এই যে দেখেন এতটুকু বাকি আছে, তাহলে এখন আপনি যেটা এতটুকু নামাই দেবেন, তাহলে বুঝতে পারবেন। একটা গাইড টান দিয়ে নিবেন আর কি। তারপর মাঝখানে একটা হবে, মাঝখানে একটা দিয়ে দিই আমরা। মাঝখানেরটাও বড় করে দেই। আচ্ছা, এই তো মোটামুটি হয়ে গেল। এখন হলো আমাদের এই যে ওদের যে ভিতরে যে তিনটা নিলাম আমরা, তিনটা শেপ, এটা দেখেন এরকম অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, অ্যাঙ্গেলে আছে। সেটার জন্য আমি এটা একটু সাইডে রাখি। প্রথমে এই দুইটাকে একটু কেটে নিতে হবে, কেটেও নিতে পারেন বা অনেকভাবে করা যায়। আপনি এটা ইয়ে করে দিই, এটার এই যে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা পয়েন্টকে যদি ধরি, এই যে ধরে আপনি যদি অ্যারো কি উপরে প্রেস করেন, এই যে দেখবেন এরকম হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে এটাও করতে পারেন বা এটা কপি করে এই পাশে আনতে পারেন। এটা আমি দেখেন করি, এই যে হয়ে গেল। এখন আমি এটা মাঝখানে, এবং এইটারও দেখেন নিচে এরকম ইয়ে আছে, অ্যাঙ্গেল করা আছে। তো সেটার জন্য আমরা করি, এটা একটা কপি করে আনি আগে। এটাও কপি করে আনি, এটাও কপি করে আনি, ঠিক আছে। পরে এগুলাকে আমরা চিকন করে দিব দুইটাকে ধরে। সেইভাবে হচ্ছে না, তাহলে এইভাবে না করি, অন্যভাবে করি। শেপটা নিয়ে আমরা অ্যাঙ্গেল করে কেটে দিব নিচ দিয়ে, যেভাবে আপনার সুবিধা হয় আর কি, অনেকভাবেই করা যাবে। তো আমরা এটাকে এখান থেকে আমরা কেটে দিব এই দুই পাশ থেকে, ঠিক আছে। তো সেটা আপনি অনেকভাবেই করতে পারেন। এখানে আমি এই যে লাইন আছে, এই যে যখন লাইন দিয়ে আমি দুইটা লাইন টানি, এই একটা লাইন, এই একটা লাইন টেনে এখন আমি ধরলাম, ধরে এখানে দেখেন এই যে অনেকভাবে এই যে এখানে ডিভাইড অপশন আছে, ডিভাইডে দিলে এটা কেটে যাবে, এখানে কেটে গেছে। এখন আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এই যে এটা আলাদা করে দেন,
ঠিক আছে, আরো অনেক ভাবে করা যায়, অনেক নিয়ম আছে। তো দেখেন এই যে মোটামুটি হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা মনে আর একটু বড় আছে, একটু বড় করে দেই। আচ্ছা, এবং তারপর ওরা কি করছে, এগুলা কিন্তু এখন আলাদা আলাদা আছে, তাই না? এই যে এটা এগুলো আলাদা আলাদা আছে। হ্যাঁ, এটাকে জোড়া লাগানোর জন্য সবগুলোকে ধরবেন, ঠিক আছে? সবগুলোকে ধরে এখানে এই যে দেখেন ইউনাইট আছে, ইউনাইটে দিলে সব জোড়া লেগে যাবে। হ্যাঁ, এই যে ইউনাইট দিলাম, এই যে এখন দেখেন একটা হয়ে গেছে, ঠিক আছে, জোড়া লেগে গেছে। মাঝখানে আনি আমি, এখন এটাকে গ্রেডিয়েন্ট দিছো। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেওয়ার ফলে এই এফেক্টটা আসছে। তো সেটা কিভাবে দিছে, গ্রেডিয়েন্ট হলো এই যে এখানে দেখেন এই গ্রেডিয়েন্টের একটা অপশন আছে, দুইটা কালার মিক্স। যদি এটা না পান আপনারা এই উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট অন করে নিন, এই যে গ্রেডিয়েন্ট অন করে নিন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট অন করলে এখানে একটা ক্লিক করবেন, দেখেন ডিফল্ট এই কালারটা নিয়ে নিছে। তো আমাদের সাদা ছিল, আর এক পাশে এতটা সাদা ছিল না, হালকা এরকম ছিল, এবং এটা আমাদের পাশাপাশি করতেছে। আর ওদের গ্রেডিয়েন্টটা ছিল উপর নিচে, তো সেটাও আমরা দেওয়া দেখবো। ঠিক আছে, এটা তো পুরোপুরি সাদা ছিল। আচ্ছা, এরকম রাখি। আর ওদের গ্রেডিয়েন্ট উপর নিচে ছিল, তো সেটার জন্য এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্টের একটা ইয়ে আছে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুল, এটা দিয়ে আপনি যে উপরে নিচে ড্র্যাগ করবে, এই যে ওইভাবে করে, এই যে এরকম অ্যাঙ্গেল করতে পারেন, তাহলে অ্যাঙ্গেলে করবে, এদিক টানলে এদিক থেকে পড়বে, নিচ থেকে টানলে নিচ থেকে যাবে। ঠিক আছে, তা আমাদেরটা যেহেতু উপর থেকে নিচে, উপরে ছিল সাদা, নিচে ছিল কালো। হ্যাঁ, একটু খেয়াল করলে দেখবেন এই যে ওদের যে লোগোটা, তো এটা আমি এভাবে টেনে দিচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু ওইভাবে পড়ছে। ঠিক আছে, কালারটা ওদেরটা এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ওরা গ্রেডিয়েন্ট দিছে। হ্যাঁ, রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছে পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে। যেমন একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দেখেন, রেডিয়ালটা হলো এখানে যে রেডিয়ালের অপশনটা, এই যে টাইপ লিনিয়ার রেডিয়াল, এই যে মাঝখান থেকে বের হবে। ঠিক আছে, এই যে অনেকটা এরকম। ঠিক আছে, এই যে এরকম গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, এই হলো সিম্পল লোগো। এভাবে আপনাদের বিভিন্ন লোগো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা তো আমি জাস্ট শেপগুলো দিয়ে দেখালাম। আর যদি দেখি আমরা ছিলাম, এই যে এই টাইপের যে লোগোগুলো, এগুলো হলো প্রথমে আপনার খাতায় স্কেচ করে নিলে ভালো হয়। এখন আমি পেন টুল দিয়ে দেখাতে পারবো। খাতায় স্কেচ করে নিয়ে আপনি ছবিটাকে ইলাস্ট্রেটরে এনে ওই আপনার স্কেচের উপর পেন টুল দিয়ে ড্র্যাগ করে আপনি করতে পারেন, সুন্দর হবে তাহলে। ঠিক আছে, এটাও দেখানো যাবে, এটাও একটু দেখাই দিই আপনাদের। বড় ফাইল থেকে নিউ নিই, লোগো প্রথমে রিসার্চ করতে হয় অনেক। ঠিক আছে, এটা যেটা করছে খুবই সহজ, এটা এখান থেকে একটা নিচে শেপ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই আগে আমি।
দিয়ে দিলাম এই কালারটা, এটাতে ওই সেম রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছে। আচ্ছা আমি এরকম রাখলাম, হ্যাঁ সাদাটা এত ছিল না, থাকলো এইভাবে। এটাকে লক করে দিই, শেপ নেই। এই যেটা হলো এই পলিগোনাল টুল দিয়ে করছে। সোজাসুজি রাখবেন। এখন এই কালারটা দিতে হবে, কালারটা দিয়ে দিই আমি আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। এটা হলো স্ট্রোক রাখবেন ওই আগের মতোই, ফিল অফ করে দিবেন, স্ট্রোকটা রাখবেন। এখান থেকে সোয়াপ করলো এই ফিলের কালারটা স্ট্রোকে চলে যাবে, এটা বাড়াই দিবেন জাস্ট এরকম মোটা করে নিবেন। আমি এখানে 50 রাখতেছি, 50 55 রাখি, 55 রাখলাম। এবং এটাকে ওই সেম ভাবে শেপে কনভার্ট করতে হবে। তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড, ঠিক আছে, শেপটাকে ধরবেন, ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড আসতেছে না, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড এক্সপান্ড করলেই যেটা শেপে কনভার্ট হয়ে যাবে। এখন আবার কি মাঝখানে আরেকটা ইয়ে আছে, তো সেটাও আপনি অনেকভাবে করা যায়। আপনি যে এটাকে আবার কপি করে নিতে পারেন, ঠিক আছে, এটাকে এইভাবে কপি করে নিচের অংশগুলো কেটে দিতে পারেন, এটা সবচেয়ে সিম্পল ওয়ে আর কি, ঠিক আছে। এই বাড়তি অংশগুলো কেটে দিতে পারেন। দেখেন এই যে এটাও কিন্তু একটা লোগো হয়ে গেছে, এটাকেও কিন্তু একটা লোগো হিসেবে ইউজ করতে পারেন, এই যে এই ডিজাইনটাকে, ঠিক আছে। এরকম আপনার রিসার্চ করে লোগো বানাইতে পারেন। হ্যাঁ আচ্ছা, এটা যেহেতু অলরেডি লোগো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রাখি। এটাতে গ্রেডিয়েন্ট দিলে আরো সুন্দর লাগবে। মার্জ করবেন পাথফাইন্ডার থেকে, মার্জ করবেন, মার্জ করে এই যে জাস্ট গ্রেডিয়েন্ট দিছে, গ্রেডিয়েন্ট আমি পরে দিব না, আগে এটা করি। আচ্ছা এইটা হলো এই যে নিচের অংশগুলো আবার কেটে দিছে সেম ভাবে। তো আমি যেখানে যে আমাদের যে লাইন টুল সেটা দিয়ে কাটি আগের মতো করে, একটা কাটবে, এখান থেকেও কাটবে। তো লাইন নিয়ে এরকম ড্র্যাগ করে ধরবেন, ধরে আপনি ডিভাইডে দিলেই হবে, ঠিক আছে। ডিভাইডে দিয়ে জাস্ট আনগ্রুপ করবেন, ঠিক আছে। এই আলাদা হয়ে গেছে, এখানে আলাদা হয়ে গেছে, এই হয়ে গেল কিন্তু আমাদের
ঠিক আছে, এই দেখেন নিচে অলরেডি কিছু স্ট্রোক আছে, এগুলো আমি মুছে দিচ্ছি, ড্র্যাগ করলে তো পারা যায় না। এই পাশে নাই চলতেছে। এখন এখন আমরা ওই যে গ্রেডিয়েন্টটা দিব, এবং এটার পিছনেও মনে হয় একটা ইয়ে আছে, মানে এই যে মাঝখানে এফেক্টের মতো দিছে, এই যে ফাঁকা জায়গা যেটা, ঠিক আছে, ওই স্টাইলের করছে আর কি। আচ্ছা, আমরা আগে গ্রেডিয়েন্টটা দিয়ে নিই, এবং এটা যেহেতু কাজ শেষ, এই যে ইয়া করে দিবেন, জয়েন করে দিবেন, সব সিলেক্ট করে এই যে এখানে ইউনাইট দিবেন। এটা এইভাবে করা যাবে না, যেহেতু এটা মাঝখানে খালি, এটা একটা একটা করে করি, ইউনাইট এক পাশে এক পাশে করতে হবে, ইউনাইট। এবার মাঝখানে একটা করলে ইয়ে হয়ে যাবে। নিচের গুলা দেখি যোগ হয়ে যাচ্ছে, কারণ এইটা হলো এই যে এটার সাথে জয়েন্ট নাই, ঠিক আছে। এই যে মাঝখানের যে এটা হলো এখানে, মানে একটু বাড়তি অংশ থাকলে এটা হয়ে যেত, এটা জয়েন্ট পাচ্ছে না ওরা, ঠিক আছে, ওরা জয়েন করতে পারতেছে না। আচ্ছা, আমি শেপ বিল্ডার দিয়ে দেখি, শেপ বিল্ডার কই, এই যে শেপ বিল্ডার দিয়ে দেখি হয় কিনা। এটা না, এই যে শেপ বিল্ডার বললাম, শেপ বিল্ডার, হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে হয়েছে। আমি এই যে একটা করে ক্লিক করছি, জয়েন হয়ে যাচ্ছে, এই যে এখন মনে জয়েন হয়ে গেছে, এখন ফুল জয়েন হয়ে গেছে। ছাড়া ছাড়া যে অংশগুলো ছিল ওগুলো আমি জয়েন দিয়ে দিলাম, ঠিক আছে। তো শেপ বিল্ডার দিয়েও করতে পারেন, এখান থেকে করতে পারেন আপনারা, যেভাবে আপনাদের সুবিধা হয় করে করে দেখবেন। আচ্ছা, এখন হলো ভিতরে দেখেন এই যে একটা এফেক্টের মতো আছে, ভিতরে একটা এফেক্টের মতো আছে, তো সেটাও আপনারা আমি যদি এটার পিছনে একটা শেপ নিয়ে এটাকে সামনে রাখি আর ওইটাকে পিছনে রাখি তাইলেই হবে, ঠিক আছে। সেম ভাবে ওইটাই নেই, এই পলিগনটাই নেই, সমান করে নেই, নিলাম। তো এটাকে পিছনে পাঠাই দিই আমরা, এই যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক বা সেন্ড ব্যাকওয়ার্ড দিবেন। সেন্ড ব্যাকওয়ার্ড কয়েকবার দিলে পিছনে যাবে, আর সেন্ড টু ব্যাক দিলে একদম পিছনে চলে যাবে, ঠিক আছে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলে একদম পিছনে চলে যাবে। তো আমি সেন্ড টু ব্যাক 4-5 বার দিলে আপনাদের পিছনে চলে যাবে। এবং শর্টকাট হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, মানে শুরুরটা যদি দেন এটা হলো পিছনে, আর সামনেরটা দিলে সামনে। এখন দেখেন এটা আসছে, এটার হলো কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। কালারটা আমি চেঞ্জ করে দিই হালকা, এই যে পিছনে নিচে দেখছেন, এটাই বোঝাতে যাচ্ছি। মানে আমি প্রথমে যে লোগোটা করলাম ওইটা সামনে রাখবো, ওইটাকে পিছনে রাখবো, ঠিক আছে। রাখলাম, ওদের কালারটা দিয়ে দেই, ওরা যে কালারটা ইউজ করছে এরকম। আচ্ছা, ওরা ওইটাতেও গ্রেডিয়েন্ট ইউজ করছে, ঠিক আছে, সবকিছু তো গ্রেডিয়েন্ট ইউজ করছে। গ্রেডিয়েন্ট ইউজ করলে ডিজাইনটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, এখানে কিছু একটা পাচ্ছে, এটা পাচ্ছে, এটা আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, তো আর এটাকে স্ট্রোকও দিছে ওরা, ঠিক আছে, পিছনের যেটা ওইটাকে স্ট্রোকও দিছে, স্ট্রোকটাও দিয়ে দেই কালো, এই টাইপের একটা ডার্ক স্ট্রোক দিছে। মোটা করি, পিছনে তো বোঝা যাচ্ছে না, ওই যে পাইছে, একটু ছোট করে দিলেই দেখা যাবে। একটু
একটু হালকা কালার ছিল। আচ্ছা রাখি, এই টাইপের রাখি। এখানে এখন গ্রেডিয়েন্ট দিলেই সেম ওদের মতো হয়ে যাবে। ঠিক আছে, বাইরেরটাকে গ্রেডিয়েন্ট দিই। তো গ্রেডিয়েন্ট করি আমাদের উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট। আমার পিছনেরটাকে ধরছে। এটার স্ট্রোক পাইছে, বারবার স্ট্রোক পাচ্ছে। স্ট্রোক যদি পায় গ্রেডিয়েন্ট কিন্তু স্ট্রোকে নিবে। হ্যাঁ, তো খেয়াল রাখবেন এটা, যে আপনি যে গ্রেডিয়েন্টে ইউজ করতেছেন ওইটা যেন স্ট্রোকে না নেয়। এই দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে বারবার স্ট্রোকে নিচ্ছে। কারণ কি জানেন, এই যে এখানে দেখেন এই যে স্ট্রোকটা সিলেক্ট করা, আমি যদি এখান থেকে এই যে ফিলটা সিলেক্ট করি, এখন থেকে এই যে এখন দেখেন ফিরে আসছে। ঠিক আছে, এখন আমি স্ট্রোকটা অফ করে দিই। এখানে এখন আমরা এই ওদের মতো কালার দিয়ে দিব, দিয়ে দিই। আর যেটা করতে পারেন সেম টু সেম আরেকভাবে কালার নিতে পারেন। সেটা হলো আপনি দুইটা কালার তো গ্রেডিয়েন্ট ইউজ করছে, তাহলে দুইটা কালারের আপনি দুইটা শেপ নেন। ঠিক আছে, দুইটা কালারের দুইটা শেপ নেন। মনে করেন এটা একটা নিলাম আর একটা শেপ নিলাম, মানে যদি একদম সেম টু সেম ওদের কালারটাই চান অ্যাপ্লাই করতে। হ্যাঁ, নিলেন, এগুলোর মধ্যে কোনো গ্রেডিয়েন্ট রাখবেন না, সলিড কালার দিয়ে রাখবেন। মনে করেন এটা একেবারে কর্নারের বোর্ডের উপরটা, এই কর্নারের বোর্ডে, এই কর্নার। এখন আমরা এখানে তো দুইটা কালার না, দুইটা কালার এই শেপে রাখবো, একটা কালার এই শেপে রাখবো, একটা কালার এই শেপে রাখবো, তাহলে কোডটা নিতে আমাদের ইজি হবে। ঠিক আছে, তাহলে আমি মনে করেন এটাতে, তাহলে এটাতে গ্রেডিয়েন্টের এই এক পাশে ক্লিক করি বা উপরের দিকে ক্লিক করি, নিল এটা। আবার এটা হলো নিচের দিকে ক্লিক করবো, তাহলে নিচের কালারটা এখানে রাখবে। তাহলে তখন আপনি এই যে কোডগুলো ইউজ করে গ্রেডিয়েন্টটা সেম টু সেম অ্যাপ্লাই করতে হবে। এই যে কোড, এই যে নিয়ে নিল। হ্যাঁ, এই দুইটা কালার ইউজ করছে। এখন দেখেন আমি এটাতে দিব, জাস্ট এখান থেকে এই যে কালারের কোডটা নিব, ডাবল ক্লিক করে এই কোডটা নিয়ে নিই, কপি, এই আমাদের এটাতে দিব। এখানে করলাম RGB, এই যে দেখেন এই যে কোডের অপশন, এখানে হলো ওই কপি করা কোডটা পেস্ট করে দিব। তো যেখানে ছিলাম আমরা, আচ্ছা যেটা বলতেছিলাম আমি, মনে করেন গ্রেডিয়েন্ট সেম টু সেম অ্যাপ্লাই করার জন্য কোনো এই টপিকটা দেখতে পারেন নাই, সেম টু সেম অ্যাপ্লাই করার, হ্যাঁ এটা দেখতে পেরেছেন গ্রেডিয়েন্টটা যে অ্যাপ্লাই। আচ্ছা আচ্ছা, তো মনে করেন এখানে দুইটা কালার, এখন আপনি সেম টু সেম এই কালারটাই যদি অ্যাপ্লাই করতে চান, এখানে তো আপনি একটা আন্দাজ করে দিতে পারেন, বাট আন্দাজ করে দিলে ওটা সেম টু সেম কখনোই হয় না। সেম টু সেম নেওয়ার জন্য আমাদের কালারের কোডটা জানা লাগে, প্রত্যেকটা কালারের একটা কোড আছে। তো কোডটা সেম টু সেম নেওয়ার জন্য আপনি এখানে দুইটা শেপ রাখেন, সলিড কালার দিয়ে। এখানে আমার গ্রেডিয়েন্ট ইউজ করেন না, এই শেপ দুইটাই। মনে করেন এটা আমি রাখলাম, আবার এটারে কপি করে পাশে আর একটা রাখি, যেহেতু দুইটা কালারের সমন্বয়ে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। এটার মনে করেন রাখলাম আমি এইটা, দুইটা কালারে দুইটা দিয়ে আমি এটা জাস্ট কালারের কোডটা নেওয়ার জন্য। এখন আমি এটাই এই গ্রেডিয়েন্টের এক পাশ রাখবো, এটাই হলো আরেক পাশ রাখবো। ঠিক আছে, না বুঝলে বললেন। তো এটাই মনে করেন আমি এই যে উপরে একটা ক্লিক করলাম, এই যে গ্রেডিয়েন্টের এই কালারটা এখানে থাকলো, আর এই শেপে নিচে রাখলাম, এই নিচের একদম নিচে ক্লিক করলাম, এই নিচের কালারটা এখানে চলে আসলো। এখন কিন্তু আমি এই কালারের দুইটা কোড পেয়ে গেছি। এই যে ওদের যে লোগোটা, হ্যাঁ
ওদের লোগোটায় যে দুইটা কোড ইউজ করা হয়েছে ওই দুইটা কোড কিন্তু আমি পেয়ে গেছি এখানে। এখন আমি ইজিলি আমার লোগোতে এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবো, মানে কালারের কোডটা। এখন দেখেন এই যে ক্লিক করলে এখানে চলে আসে, এই বক্সে ডাবল ক্লিক করলে এই যেখানে কোড পেয়ে যাবে। এই কোডটা কপি করেন, কপি করে আপনি আপনার লোগোতে ক্লিক করবেন, করে এই এক পাশে ডাবল ক্লিক করবেন, করলে আপনি RGBটা সিলেক্ট করা থাকবে, খেয়াল রাখবেন এখানে RGB নাই, এখানে RGB সিলেক্ট করা থাকবে, তাহলে এই যে কোডটা পেয়ে যাবেন। এইখানে হলো ওই যে কপিটা করছেন এখান থেকে কোডটা, ওই কোডটা এখানে পেস্ট করে দেন, দিয়ে এন্টার। আমি একটু আগে অ্যাপ্লাই করছি এই জন্য চেঞ্জ হয় নাই। এখন দেখেন এই যে আমি উপরেরটা করছি, তো এখন এই নিচেরটা করবো সেম ভাবে, ওই পাশে আরেকটা করবো। ওকে, করলাম, আবার এই নিচেও এটা করবো, সেম ওই পাশে RGB করে দিলাম। চেঞ্জ হয়েছে, আচ্ছা চেঞ্জ হয়েছে, বাট আমার যে ইয়াটা ওদেরটা হয়তো উপরে নিচে ছিল, আমারটা উপরে নিচে নয়, বা আমারটা রেডিয়াল আছে। হ্যাঁ দেখেন রেডিয়াল আছে, আমি লিনিয়ার করে দিলাম। এখন দেখেন ওই যে ওদের মতো হয়েছে, এবং পাশাপাশি হয়েছে, ওদেরটা উপরে নিচে ছিল বা এরকম অ্যাঙ্গেলে ছিল, ঠিক আছে। এই যে অনেকটা এরকম ছিল মেবি, তো আমি ওরকম করে দিই, নিচে করে দিই। এখন মোটামুটি হয়েছে, ঠিক আছে, এরকম ছিল। দড়ি অল্প করে টেনে দিই। হ্যাঁ এখন দেখেন সেম, পুরো একদম সেম হয়েছে, ঠিক আছে। এবং ভিতরেও কিন্তু ওরা ওই যে গ্রেডিয়েন্টটা ইউজ করছে, তো সেম ভাবে ভিতরেরটাও আমরা দিয়ে দিব। হ্যাঁ দুইটা শেপ এরকম নিয়ে ওই সেম কালারের কোড দুইটা দিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে একদম সেম টু সেম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভিতরটাও দেখাই দিই, একদম ছোট, এটাতে আমি ভিতরেরটা রাখি, আর এটাই রাখি মনে করেন নিচেরটা। দেখেন হালকা ডিফারেন্স, তেমন ডিফারেন্স নাই দুইটা কালারের মধ্যে। কোডটা দেখলে আরো শিওর হবে, BD4154 এটা, আর এই কালারের কোডটা B9। হ্যাঁ একটু স্লাইড চেঞ্জ, তেমন ডিফারেন্স নেই। আচ্ছা এখন এখানে আমরা দিয়ে দিই, তাহলে গ্রেডিয়েন্টে ক্লিক করি, করে এই পাশে অবশ্যই খেয়াল রাখবেন লিনিয়ার জানি থাকে। 8GB করবো, করে এখানে পেস্ট করে দিব। আচ্ছা কোড মনে আমি কপি করি নাই, কপি করে আনি, আর খেয়াল রাখবেন অবশ্যই জানি শেপটা সিলেক্ট থাকে। শেপ যদি সিলেক্ট না থাকে এখানে কিন্তু আপনি কালার দিলেও অ্যাপ্লাই হবেন না। হ্যাঁ মানে আপনার ওই শেপের উপর জানি ক্লিক করা থাকে, এটা একটু খেয়াল রাখবেন, নাহলে দেখবেন আপনি কালার দিচ্ছেন কিন্তু কালারটা নিচ্ছেন, আর এখানে 8GB দিয়ে দিবেন, তাহলে এই কালার কোডের অপশনটা পাবেন। পাশ নিল, এবার এই পাশ, এই যে দেখেন আমি কালার কোড নিয়ে রেখেছি, এই যে সিলেকশন চলে গেছে, তাহলে আবার আমি ক্লিক করব, এই যে সিলেক্ট হইল। এখন আবার এখান থেকে কি করব, আচ্ছা এখন মোটামুটি পাইছে, ঠিক আছে পাইছে। গ্রেডিয়েন্টটা জাস্ট একটু ঠিক করতে হবে, গ্রেডিয়েন্ট এরকম ছিল মেবি। আর আরেকটা জিনিস ওরা করছে, ওরা হলো এই যে উপরে যেটা ছিল না এটার একটা ছায়ার মতো একটা এফেক্ট দিছে, ঠিক আছে, ব্লার মানে শ্যাডো টাইপের একটা এফেক্ট দিছে। হ্যাঁ এই জন্য এরকম লাগতেছে। তো শ্যাডো টাইপের এফেক্ট দেওয়ার জন্য আপনারা এই যে উপরের যে শেপটা এটাকে একটা কপি করে ওটাকে গসিয়ান ব্লার দিয়ে শ্যাডো দিতে পারেন।
আপনাদের মনে ব্যানারে দেখাইছিলাম এই কাজটা, ঠিক আছে? ব্যানারে মেবি দেখাইছিলাম। এই যে এফেক্ট থেকে ওই শেপটা আগে কপি করে নেবেন, তারপর যে এফেক্ট থেকে এখানে যে ব্লার থেকে গসিয়ান ব্লার দিলে প্রিভিউ যদি আমি অন করে দেই, এই দেখেন এই যে দেখছেন চারদিকে একটা এফেক্ট করছে, ঠিক আছে? এরকম। আচ্ছা, ওটা কালার মেবি ওরা কালো দিয়ে নিছিল, ঠিক আছে? বাট এইভাবেই আর কি করা হয়, ঠিক আছে? এইভাবে আপনারা বিভিন্ন লোগো করতে পারেন। এই যে এটা আমি পাশে করে রাখছিলাম, এটা দেখেন, এটাতে জাস্ট ক্লিক করবো, এই কালার নিয়ে নিবে সব। আইড ওপেন এটাতে ক্লিক করবো, এই কালার নিয়ে নিবে সব, ঠিক আছে? তো দেখেন এইটা করতে যায় কিন্তু আমার এই যে আরেকটা এক্সট্রা লোগো হয়ে গেল। হ্যাঁ, এরকম লোগো কিন্তু অনেক বড় বড় কোম্পানি, হ্যাঁ বড় বড় ভালো ভালো বিজনেস এই টাইপের লোগো ইউজ করা হয়, ঠিক আছে? এগুলো হলো স্ট্যান্ডার্ড লোগো, ঠিক আছে? আপনারা এরকম অনেক লোগো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দেখা গেছে প্রথম 50 থেকে 60টা লোগো প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিসের সময় প্রবলেম হলে আমাকে জানাবেন। আর কোনো লোগো যদি ট্রেস করতে না পারেন, হ্যাঁ আমাকে জানাবেন, আমি দেখি ক্লাসের মধ্যে বা পরে একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে এরকম সিম্পল দিয়ে করার চেষ্টা করুন, ঠিক আছে? আর খাতায় স্কেচ করে করার চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজ যখন করবেন, ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? থাকলে বলেন, বা কোনো কাজ আরেকবার দেখাইতে হবে। আজকে কিন্তু অনেক কাজ দেখাইছি টুকিটুকি, এই যে গ্রেডিয়েন্ট, এই যে শেপের কালার কোড, এগুলো ক্লিয়ার আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করে গ্রুপে জমা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? এবং যে লোগোগুলো ডিজাইন করবেন সবগুলোতে গ্রেডিয়েন্ট দিবেন, মানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, তাহলে লোগোটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যেমন দেখেন এই যে এই শেপটায় আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি দেখে এরকম লাগতেছে, তাই না? আমি যদি এখানে একটা সলিড কালার ইউজ করি, সাপোজ এটা বা এটা যে কোনো একটা কালার, যেমন আমি আইড্রপার দিয়ে দেখাই, সাপোজ এই যে একটা, এই যে সলিড, সেটা তো গ্রেডিয়েন্টই নিচ্ছে, আমি সলিড কালার দিয়ে দেখেন কিরকম লাগতেছে, ঠিক আছে? আপনি সেম টু সেম ওইটার মতো দিলেও দেখবেন কি যে ওরকম লাগতেছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এখন সলিড কালার পেয়েছে, দেখেন কিরকম লাগতেছে, হ্যাঁ? আর আমি যদি এখানে জাস্ট একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, লুকটাই চেঞ্জ হয়ে যায় ডিজাইন। এই জন্য বড় বড় যারা ডিজাইনার, এই দেখেন এখন কিরকম লাগতেছে, ঠিক আছে? একটা মানে কি বলবো, গ্লেজ মারতেছে। তো এই জন্য বড় বড় ডিজাইনার যারা, তারা যাই করুক, ছোটখাটো ডিজাইন যেটাই করুক, তারা সবসময় গ্রেডিয়েন্ট ইউজ করে, ঠিক আছে? তো এটা আমরা করার চেষ্টা করি, ডিজাইনটা সুন্দর হয়। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখতেছি। সবাই কাজ করে গ্রুপে জমা দিবেন, হ্যাঁ? আর সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবেন, আমাদের চ্যাটিং গ্রুপে বলবেন, ঠিক আছে?